নমস্কার, শুভদীপ রাহু। রোববার এই সময় অনুষ্ঠান, দীর্ঘ 18-20 বছর আমি সব্যসাচী অনুষ্ঠানে আছি। বাস্তুর বিষয়ে আলোচনা হবে, লাইভ প্রোগ্রাম। গত সপ্তাহ লাইভ, এই সপ্তাহ লাইভ, সামনের সপ্তাহ লাইভে পাবেন। তারপর আবার একটা দুটো সপ্তাহ হয়তো মিস হবে, কারণ তারও তো কাজের চাপ, ব্যস্ততা থাকে। আপনারা পর লাইভ পান, আবার রেকর্ডিংও দেখতে পান। কিন্তু রেকর্ডিং যখন চলে, লাইভের রেকর্ডিং, তখন পার্সোনাল নাম্বারে যোগাযোগ করতে পারেন, রেড বক্সের নাম্বারে। এখন সরাসরি 25 মিনিট আছে, আপনারা চলে আসুন। আমাদের নাম্বার টিভিতে থাকা মানেই সবার উপরে যে নাম্বারটি থাকে সেটি আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলের নাম্বার, মোবাইল নাম্বার। সেখানে আপনারা ফোন করে নিতে পারবেন। আর অন্য সময় রেড বক্সের নাম্বার, পার্সোনাল নাম্বার তো সবসময় খোলা। বাস্তুর ব্যাপারে আলোচনা, দেখুন ফোন আসতে শুরু করে দিয়েছে, ফোন নেব, কিন্তু বাস্তুর ব্যাপারে কোনো প্রবলেম থাকলে জানাবেন আমাদের। আর তিনি একজন বিশিষ্ট অভিজ্ঞতা সম্পন্ন বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার, বাস্তুবিদ এবং বাস্তুকার। সবাই চেনেন, কারণ এই সময় রোববার তার জনপ্রিয়তম বাস্তুর লাইভ অনুষ্ঠান। দীর্ঘ 18-20 বছর আপনারা আমাদের সোনার বাংলায় দেখছেন, গৃহসুখ অনুষ্ঠান। পার্সোনালি অনেকে ভিজিট করাচ্ছেন, স্পটে নিয়ে গিয়ে, সেটা বাড়ি, জমি, ফ্ল্যাট, ফ্যাক্টরি, শপিং মল, ইন্ডাস্ট্রি, সবকিছু স্পটে নিয়ে দেখান। আর যারা তার কাছে আসতে চান, ড্রয়িংটা করাবেন, বাড়ির ড্রয়িংটা বা ফ্ল্যাটের ড্রয়িং, প্রমোটাররাও আসছেন, তারা বেলঘড়িয়াতেও তার বাড়িতে এসে কন্ট্যাক্ট করতে পারবেন, বাড়ির চেম্বারে বেলঘড়িয়ায়। অথবা আপনারা স্পটে নিয়ে তাকে দেখাতে পারবেন। তার জন্য কিন্তু রেড বক্সের নাম্বার সবাই লিখে রাখুন, সন্ধ্যের দিকে কথা বলে নেবেন, সন্ধ্যেবেলার দিকে সবাই কথা বলে নেবেন, তার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন সবাই। আর একটা কথা বলি, আপনারা কিন্তু যারা আসবেন টিভির ভলিউম কমিয়ে রাখবেন, আর নেটওয়ার্ক যেন ক্লিয়ার থাকে, আমরা যেন ঠিকমতো কথা শুনতে পাই। আজকে অর্থনৈতিক বিপর্যয়, যাদের বাস্তুতে কি ত্রুটি থাকলে, দোষ থাকলে আর্থিক বিপর্যয় ঘটে, অর্থ আসে জলের মতো বেরিয়ে যায়, কারোর আবার অর্থই আসছে না, সেটা ব্যবসা বা চাকরি, যেখান থেকেই হোক না কেন, অর্থের উৎসই নেই। আবার অনেকের আসছে, জলের মতো খরচা হয়ে যাচ্ছে। আর তার আগে জানবো একটু পড়াশোনা নিয়ে, বাবা মা খুব উদ্গ্রীব, চিন্তিত। পড়াশোনার ব্যাপারটাও কিন্তু একটু জানবো তার কাছ থেকে, কোন দিকে বাচ্চাদের পড়ানোর মুখ করে বসানো উচিত, টেবিলটা কোন দিকে রাখা উচিত, এগুলো একটু জানবো। আলাপ করাই উপস্থিত স্টুডিওতে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার, অভিজ্ঞতা সম্পন্ন একজন বাস্তুকার, বাস্তুবিদ, শ্রী প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। ফোন কিন্তু এসে গেছে, আলোচনা শুরু করবেন না ফোনটা আগে নেবেন? আমি দেখতে পাচ্ছি 4-5 জন অলরেডি আমার মিস কল আসছে আর কি। আমি ফোনটা নিয়ে নি। হ্যাঁ, তারপর বাচ্চাদের পড়াশোনা নিয়ে একটু জানবো। কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি ভদ্রেশ্বর থেকে বলছি। ভদ্রেশ্বর, আচ্ছা। এটা বাস্তুর প্রোগ্রাম, বাস্তু রিলেটেড প্রশ্ন আপনি রাখতে পারবেন, ঠিক আছে? মানে ছেলের কেরিয়ার হচ্ছে না, না ডেভেলপমেন্ট হচ্ছে না, কোনটা? আচ্ছা, কি প্রাইভেটে জব করে? প্রাইভেটে জব করে। আপনার বাড়িতেই থাকে তো ছেলে, আপনার কাছেই বাস্তুতে? ভদ্রেশ্বরই আপনার বাড়ি, তাই তো? আচ্ছা, ওখানেই আপনার সাথে আপনার ছেলে থাকে, কিন্তু ক্যারিয়ারে কোনো ডেভেলপমেন্ট নেই, ছোটখাটো চাকরি করছে, তাই তো? আচ্ছা, প্রজা এটা কি উত্তর দেবেন? হ্যাঁ, উত্তর দিয়ে দিচ্ছি, চেষ্টা করছি দেওয়ার। শুনুন প্রজা কি বলছেন শুনুন। আপনাকে আমি একটা কথা বলি। প্রথমত হচ্ছে আপনার নিজের বাড়ি। আপনি দেখুন আপনার যে বাড়ি, সেই বাড়ির ওপরটা উত্তর পূর্ব কোণটা কি কোনোভাবে উঁচু আছে? উত্তর পূর্ব কোণটা একটু কি উঁচু আছে, লেভেলে নেই? এটা ছাদটা বা উত্তর পূর্ব কোণের দিকে আপনি ঘর করেছেন, পশ্চিম দিকে খালি আছে? আপনার ভাড়া আছেন? আচ্ছা, যদি ভাড়া থাকেন তাহলে আপনারা কোন তলায় আছেন? গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আপনার, আপনি যে গ্রাউন্ড ফ্লোরে আছেন তার দক্ষিণ পশ্চিম কোণে কি আছে? সেপটিক ট্যাঙ্ক আছে কি? হ্যাঁ, সেপটিক ট্যাঙ্ক আছে বলছে। তার সেপটিক ট্যাঙ্কটাও কি ওখানে আছে? হ্যাঁ, সেপটিক ট্যাঙ্কটা ওদিকে আছে। আচ্ছা, আরেকটা জিনিস আপনি দেখুন, আপনি যে বাড়িতে আছেন, যে আপনি যে ফ্লোরটা নিয়ে আছেন, সেটা কি পুরো স্কোয়ার? হ্যাঁ, না একটু উত্তর পূর্ব কোণটা একটু কেটে গেছে? একটু উত্তর কোণে চাপা আছে। হ্যাঁ, এল টাইপের করে কেটে গেছে, তাই তো? হ্যাঁ, তার মানে আপনাদের বাড়িতে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে কানের সমস্যা হয় কাউরির। কানের সমস্যাও আছে কিন্তু বাড়িতে।
এটাও বলছে ঠিক। যা যা বলেন প্রয়োজন আমি অবাক হয়ে শুনি, কি সুন্দর মিলিয়ে মিলিয়ে বলে দেন এই দিকগুলো। সাউথ ওয়েস্ট ইস্ট নর্থ শোকে এটা হচ্ছে বাস্তু দোষ আছে, ঠিক আছে? এটা আপনি কোন এর কাছে গিয়ে প্রবলেম আছে, বাস্তু প্রবলেম আছে, আপনি কাউরির কাছে গিয়ে তার সাথে কথা বলে বাড়ির ড্রয়িংটা নিয়ে একদম অ্যাকুরেট ড্রয়িংটা নিয়ে আসবেন। কোথায় দরজা জানলা আছে, কোন ঘরে কোন রং করা আছে, কোন জায়গায় জানলা, কোন জায়গায় দরজা, কোন ফার্নিচার কোথায় আছে, নিয়ে আপনি কারোর সাথে কন্ট্যাক্ট করুন। করলে পর আপনাকে ডিটেলসটা আপনাকে গাইড করে দেবে। ঠিক আছে, যোগাযোগ করে নিন। প্রদীদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রদীদার পার্সোনাল রেড বক্সের নাম্বারগুলো লিখে রাখুন। সন্ধ্যেবেলা প্রদীদার কথা বলে নেন আপনাদের সাথে। অনলাইন সার্ভিসও অ্যাভেলেবেল, বম্বে, পুনা, ব্যাঙ্গালোর, ইউটিউব, ফেসবুকের মাধ্যমে যেহেতু প্রোগ্রামগুলো এখন ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, সবাই অনলাইনেও কনসালটেশন নিচ্ছেন। তার জন্য রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নেবেন। সেটা পেয়েবল, চার্জেবল, ফিজটা জমা করতে হবে। কে আছেন? হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? কি বান্টি দাস ট্যাংরা, বলুন বাড়িতে কি সমস্যা? বাস্তুর প্রোগ্রাম এটা, বলুন। মেয়ের পড়াশোনা হচ্ছে না? মেয়ের পড়াশোনার প্রবলেম। কত বড় মেয়ে আপনার? 7 বছর মাত্র। দাদা একটু জোরে বলুন, আমি ঠিক শুনতে পাচ্ছি না। মেয়ের পড়াশোনা হচ্ছে না। বাড়ি কি আপনার নিজের? আপনি মেয়েকে যে পড়াচ্ছেন সেটা কি উত্তর দিকে মাঝখানে কোনো ঘর? হ্যাঁ, দেখুন আপনি ওকে চেষ্টা করুন, আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে যদি কোনো ঘর থাকে সেই ঘরে পূর্ব দিকে মুখ করে হ্যাঁ ওকে বসাবার চেষ্টা করুন, ঠিক আছে? দেখুন, এটা নিয়ে আমরা আজকে ভাবছিলাম আলোচনাও শুরু করব। আপনি ফোনও করলেন বান্টি বাবু, আপনি ট্যাংরা থেকে, মেয়ের পড়াশোনা হচ্ছে না একদম বাড়িতে। তো যেটা বললেন প্রদীপ, সেটাই তো মিলে গেল, সেই ঘরেই বসিয়ে পড়াচ্ছেন। আপনারা রেড বক্সের নাম্বারটা আর প্রদীপদার নামটা লিখে রাখুন। অনুষ্ঠান শেষ হয়ে গেলে পরেও আপনারা কথা বলতে পারবেন। লাল বক্সে 2টো নাম্বার আর শ্রী প্রদীপ ভট্টাচার্য, বাস্তুবিদ, বাস্তুকার, এটা লিখে রাখুন। কে আছেন? হ্যালো, টিভির ভলিউম কমান, টিভির ভলিউম কমান। বলুন কোথা থেকে কে বলছেন? হাওড়া ধুলাগড়। হেমন্ত ঘোষ, বলুন কি প্রবলেম বাস্তুতে, বলুন। আমি ওভানের টাইমটা কোন দিকে রাখবো? বাস্তুর মধ্যে কোন দিকে রাখলে ভালো হয়? সাউথ ওয়েস্ট কর্নার। হ্যাঁ, যদি সাউথ ওয়েস্ট কর্নারে না রাখতে পারেন মিডিল ওয়েস্টে রাখবেন। সাউথ ওয়েস্ট বা মিডল ওয়েস্ট? মিডল ওয়েস্ট। সাউথ ওয়েস্ট কর্নারে যদি রাখতে পারেন ফার্স্ট প্রেফারেন্স সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট এটা হচ্ছে সবচেয়ে বেটার জায়গা। তারপর মেন এন্ট্রান্সটা কোন দিকে হলে ভালো হয়? মেন এন্ট্রান্স আমার পূর্ব দিকে আছে 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে যদি পূর্ব দিকে থাকে, আপনার পূর্ব দিকে গেট হবে, কিন্তু সেখানে আপনার জমির ওয়াইড কত এবং জমির ক্যালকুলেশনটা করে তবে বলতে পারবো যে এটা সময় সাপেক্ষ, যে আমাকে এই জায়গা থেকে এতখানি ছেড়ে দিয়ে মেন গেটটা হবে। এটার জন্য আপনাকে কোনো বাস্তুবিদের সাথে যোগাযোগ করতে হবে। ঠিক আছে। যেটা বলছিলাম, প্রদীপের নাম, ফোন নাম্বারটা লিখে রাখবেন। 25 মিনিটের লাইভ রোববার এই সময় প্রদীপ দা সোনার বাংলায় থাকে। পরে যারা যোগাযোগ করবেন রেড বক্সে 2টো মোবাইল নাম্বার কিন্তু লিখে রাখবেন, 9339775669 আর 9804322669, 2টো মোবাইল নাম্বার লিখে রাখুন কিন্তু। প্রদীপ দা আসে এবার আলোচনায় পড়াশোনা নিয়ে, বাবা এডুকেশনটা নিয়ে বলি। বলুন। আমি একটা কথা আপনাদের বলি, এইমাত্র একজন ফোন করেছিলেন বান্টি দাস, যে তার মেয়ে পড়াশোনা হচ্ছে না। 7 বছর মেয়ে। আমি কিন্তু তাকে একটা কথা বলেছিলাম যে মিডিল অফ দ্য নর্থে কোনো ঘরে সে বসে পড়াশোনা করে কিনা। আপনারা প্রত্যেকে মনে রাখবেন যে আমাদের সারা বাড়ির মধ্যে নর্থের মিডিলে যে ঘরটা থাকে সেই ঘরটা কিন্তু বাড়ির লোকের জন্য কখনোই শুভ হয় না। বিশেষ করে পড়াশুনো করা, যারা পড়াশোনা করে তাদের জন্য তো একদমই হয় না, সে ছেলে হোক বা মেয়ে হোক। এই জন্য আমরা বলি কি, পড়াশোনার জন্য 3টে জায়গা বাঁচতে। একটা হচ্ছে নর্থ ইস্ট কর্নার, যদি আমার বিল্ডিংয়ে নর্থ ইস্ট কর্নারে কোনো ঘর থাকে সেখানে আসুক। মিডিল অফ দ্য ওয়েস্টে আসতে বলি। হ্যাঁ, অনেক সময় আমরা নর্থ ওয়েস্টও বলি, সেটা হচ্ছে বাড়ি অ্যাঙ্গেলের উপর নির্ভর করে, কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে সে তার উপর নির্ভর করে থাকে, ঠিক আছে? আর না হলে আমরা আরেকটা বলি সাউথ ইস্ট। কিন্তু সাউথ ইস্টে একটু ব্যতিক্রম। সাউথ ইস্টে কেন ব্যতিক্রম? সাউথ ইস্টে কিন্তু মানে ছেলেদের পড়ার ঘর কখনোই করা উচিত নয়, সবসময় মেয়েদের পড়ার ঘর করা উচিত। যে কোনো আনমেরিড মেয়ে যদি সাউথ ইস্ট রুমে প্রপারভাবে ঘর সাজিয়ে থাকতে পারে, শুধু তার কেরিয়ার নয়,
তার বিবাহিত জীবনটাও দেখবেন আস্তে আস্তে ঠিক দিকে এগিয়ে যাবে এবং সে অনেক আপনার কন্ট্রোলে থাকবেন। এবং তার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হবে। খাটটা কোথায় রাখবো, ঘরের আয়নাটা কোথায় রাখবো, ও কোন দিকে বসে পড়বে, ঘরের রং কী হবে, ওর আলমারি বা ফার্নিচার যেগুলো সেগুলো কোথায় রাখবো, ওর ল্যাপটপ কোথায় রাখবো, এগুলো কিন্তু আপনাদের আগে জেনে নিতে হবে। শুধু আমি সাউথ ইস্ট রুমে নিয়ে চলে গেলাম, নিয়ে গিয়ে ওকে বসিয়ে দিলাম করলে হবে না, এগুলোকে সব পরপর সিরিয়াল করে আপনাকে মেনটেন করতে হবে। এটা হচ্ছে সাউথ ইস্ট। সাউথ ইস্টে কিন্তু চেষ্টা করবেন কখনোই কোনো ছেলেকে না পড়তে দেওয়ার। আপনার যদি মেয়ে থাকে বা আনম্যারিড মেয়ে থাকে তার কেরিয়ার জন্য তাহলেও করতে পারেন। 1 মিনিট দাদা, 1 মিনিট একটু কথা বলছেন, যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন। হ্যালো, হ্যালো, একটু সঙ্গে থাকুন, 2 মিনিট। ওই জন্য বলছি যে সাউথ ইস্ট কর্নারের রুম কিন্তু যখন বেছে নেবেন সেটা যেন বাড়ির মেয়ের জন্য হয়, ছেলের জন্য না হয়, এটা খুব করবেন। কারণ আমার এই টিভি প্রোগ্রাম থেকে কোনো একজন শুনেছিলেন সাউথ ইস্ট রুমটা পড়ার কথা হবে, কিন্তু আমার বাদবাকিটুকু শোনার উনি প্রয়োজন মনে করেননি। পরবর্তীকালে যখন ওনার ছেলের ডেভেলপমেন্ট না আরও হচ্ছে, অবনতি হচ্ছে, তখন কিন্তু উনি আমাকে বলেন আপনি বলেছিলেন, আমি পুরোটা বলুন আমি কি বলেছিলাম। আমি বলছি সাউথ ইস্ট রুমে পড়ার ঘর করতে, কার জন্য বলেছিলাম, বলে সেটা তো আমি শুনি। তাহলে আপনি ঘরে বসালেন কেন, আপনাকে শোনা উচিত। আমি ওই জন্যই বারবার জোর দিচ্ছি সাউথ ইস্ট রুমটা অনলি ফর মেয়েদের পড়ার ঘর হবে, আনম্যারিড মেয়েদের জন্য। কথা আন্ডারলাইন করবেন, আনম্যারিড মেয়েদের জন্য। এবং কোথায় তার ফার্নিচার থাকবে, ঘরের কি রং হবে, টেবিল কোথায় বসবে, তার ফার্নিচার কোথায় কী কী থাকবে, সেগুলো কিন্তু ক্যালকুলেশন করে বসিয়ে দেওয়া হবে। তার জন্য আপনাকে কোনো বাস্তুবিদের শরণাপন্ন হতে হবে। ওকে, আমি মেয়েদেরটা বললাম, এবার ছেলেদেরটা আমি কোথায় আসছে আমি ফোনটা ধরেই বলছি। পড়াশোনা কোথায় করেন? হ্যাঁ দাদা, সরি দাদা, একটু দাঁড় করে রেখেছিলাম। বলুন, কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? পূর্ব মেদিনীপুর জেলা থেকে মানবশীল বলছিলাম। পূর্ব মেদিনীপুর থেকে মানবশীল। বাস্তুতে কি প্রবলেম ফেস করছেন বলুন প্রতিদাকে। আমি মেনলি আমার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছিলাম। কেরিয়ার হচ্ছে না ঠিকঠাক? হ্যাঁ। পড়াশোনা কি করেছেন? সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা। মানে চাকরির চেষ্টা করছেন, পাচ্ছেন না, তাই তো? হ্যাঁ। কত বছর ধরে? এখন বয়স কত আপনার? উনি নিজের জন্য। আপনার নিজের জন্য বলছেন? চাকরির চেষ্টা করছে, পাচ্ছে না সুটেবল চাকরি। আপনার নিজের জন্য দাদা? আচ্ছা আচ্ছা, 23-এই পাস করেছে। আচ্ছা, আপনি আমাকে একটুখানি বলুন তো, বাড়িটা থেকে যখন আপনি রাস্তায় আসছেন তখন আপনি কোন দিকে মুখ করে আসছেন? আপনি যখন আপনার জমি থেকে রাস্তাতে আসছেন, হ্যাঁ, মানে পাবলিক রাস্তাতে আসছেন, তখন আপনি কোন দিকে মুখ করে জমি ছেড়ে রাস্তায় পা দিচ্ছেন? দক্ষিণ দিকে। আপনার টয়লেট কোথায় আছে? উত্তর পূর্ব কোণে? দক্ষিণে টয়লেট? দক্ষিণে কোন জায়গায়? দক্ষিণ পূর্ব দিকে। তার মানে আপনার বাড়িতে ঢুকে ডানাতে? ডানাতে। দক্ষিণ পূর্ব কোন দিক আছে? পূর্ব দিক সাইড চেপে আছে না দক্ষিণ দিক চেপে আছে? তাহলে ঠিক আছে, অসুবিধা নেই কোনো, টয়লেটে নিয়ে চেষ্টা চালান, ঠিক মতো চেষ্টা চালান, কোনো বাস্তুতে প্রবলেম নেই আপনার। আর একটা কথা আমি এই জিজ্ঞেস করছি, আপনার পূর্ব দিকে জমি যতটা ছাড় আছে, পশ্চিম দিকে কি তার থেকে জমি বেশি ছাড় আছে? পশ্চিম দিকে জমিটা ছাড় বেশি আছে, পূর্ব দিকে জমিটা ছাড় কম আছে না? তাহলে ঠিক আছে, আপনি তাহলে চেষ্টা চালান, তাহলে সব ঠিক আছে। আপনার চেষ্টা করতে হবে ভালোভাবে, মন দিয়ে চেষ্টা করুন। বাস্তুতে আপনার কোনো প্রবলেম নেই, চাকরির ক্ষেত্রে কোনো বাধা নেই, প্রয়োজন বলেই দিলেন। বাস্তু থেকে আপনার কোনো বাধা নেই। আপনার রাশিফল থেকে আপনি কাউকে দেখিয়ে নেবেন, সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ বলুন, এবার কোথা থেকে কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমি একটু কথা বলতে চাই। বলুন, বাস্তুতে কি প্রবলেম আছে জানতে পারেন। কি নাম আপনার? কি নাম? আমার নাম হচ্ছে অঞ্জলি বন্দ্যোপাধ্যায়। অঞ্জলি বন্দ্যোপাধ্যায়, বলুন প্রতিদা শুনছেন। আমার প্রবলেমটা হচ্ছে কি যে আমার মানে আর্থিক প্রবলেমটা ক্রমশ বাড়ছে, এটা একটা প্রবলেম। আর মানে বিয়ে দেবার জন্য আমি চেষ্টা করছি, সেটাও পাচ্ছি। এই দুটো প্রবলেম আমার আছে। আচ্ছা, আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করি, বাড়িটা আপনার নিজের?
নিজের বাড়ি তো? বাড়ি মানে ফ্ল্যাট। নিজের ফ্ল্যাট। নিজের ফ্ল্যাট। আপনি কোন ফ্লোরে আছেন? আর্থিক সংকটটা কিছুতেই মানে মেটাতে পারছি না। আপনি কোন ফ্লোরে আছেন? টিভিতে শুনছেন আমার। আপনি টিভির ভলিউমটা কমিয়ে ফোনে শুনুন। আপনি কোন ফ্লোরে আছেন? কোন ফ্লোরে আপনার ফ্ল্যাট? আমি ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর আছেন। আচ্ছা, আপনার কি বাড়ির আপনি যে ফ্ল্যাটটা নিয়েছেন তার উত্তর দিকে কোনো জানলা আছে? উত্তর দিকে? হ্যাঁ, জানলা অন্যমনে আছে। আমার তো দুটো ঘরের মধ্যে একটা ঘরে আছে উত্তর দিকে জানলা। সেটা কোন ঘরটা? সেটা মানে ঠাকুরঘর টাইপের একটা ছোট জানলা আছে? ছোট না, বড় জানলা। ওই এতে মানে উত্তর পূর্ব কোণের দিকেই? হ্যাঁ, উত্তর পূর্ব কোণে। শুনুন, আপনার মেন যেটা প্রবলেম হচ্ছে আর্থিক এই কারণে, সেটা হচ্ছে আপনার দেখবেন বাড়িটা দক্ষিণ পশ্চিম কোণটা একটুখানি খাঁজ মতো ফ্ল্যাটটা বেরিয়ে আছে, দেখে নেবেন, ঠিক আছে? দ্বিতীয়ত যে উত্তর মানে দক্ষিণ দিকের থেকে আপনার উত্তর দিকে জানলার সংখ্যা কম আছে, ঠিক আছে? হ্যাঁ, উত্তর দিকে জানলার সংখ্যা একটা দুটো, আর যদি আপনি টয়লেটে ধরেন তাহলে 3টে হচ্ছে। আর এদিকে কটা আছে? আর দক্ষিণ দিকে আছে একটা, দুটো, 3টে। দক্ষিণেও 3টে। দক্ষিণে 3টে জানলাই বড় তো? হ্যাঁ, বড়। এবং রান্নাঘরটা একটু ছোট। 3টে জানলার যদি লেন্থ গুলো যোগ করেন, হ্যাঁ, তার থেকে উত্তর দিকে লেন্থ যদি যোগ করেন কম হচ্ছে তো? উত্তর দিকে এটা আপনাদের একটা কথা আমি বলি, যারা শুনছেন সবসময় চেষ্টা করবেন বাড়ি কেনার সময় উত্তর দিকে যেন জানলা থাকে এবং সেই জানলার যেন টোটাল লেন্থ যতটা দক্ষিণ দিকের থেকে যেন অন্তত বেশি হয়। এই কারণে কিন্তু আর্থিক প্রবলেম দেখা দেয়, এই কারণে আর্থিক প্রবলেম দেখা দেয় প্রচন্ডভাবে, ঠিক আছে? হ্যাঁ, তবু আপনাকে আমি একটা টিপস বলছি, আপনার যে উত্তর পূর্ব কোণে ঘরটা আছে সেই ঘরের জানলাটা দিনে খুব কম করে হলো 14 থেকে 16 ঘন্টা খুলে রাখবেন। হ্যাঁ, ওটাকে একদম খুলে রাখবেন। একদম সকালবেলা ওটা খুলবেন, রাত্রি 10টা 11টায় কি বন্ধ করে দেবেন, আবার সকালবেলা ওটা খুলে দেবেন। হ্যাঁ, আর যদি বন্ধ করতে নাই পারেন সবচেয়ে ভালো এটা একটা করবেন, এতে খানিকটা আপনার সমস্যা মিটবে। আর আপনার মেয়ের বিয়ের জন্য আপনি যেটা বলছেন, হ্যাঁ, আমার যতদূর মনে হচ্ছে আপনার দক্ষিণ পশ্চিম কোণে অংশটা, হ্যাঁ, আপনার উত্তর পশ্চিম কোণ থেকে একটু বেশি বেরিয়ে আছে। দক্ষিণ পশ্চিম কোণটা? হ্যাঁ, একটু ঠিক করে মেজারমেন্ট করে দেখবেন। আর সামনে কোনো দক্ষিণ দিকের কোনো ব্যালকনি কি ঝোলানো অবস্থায় আছে, মানে হ্যাঙ্গিং আছে? না, আমার ব্যালকনি আছে একদম পূর্ব দিকে। পূর্ব দিকে? তাহলে খুবই ভালো আছে ব্যালকনি নিয়ে চিন্তা করবেন না। আপনি একটুখানি ওই জায়গাটা দেখে নেবেন যে আপনার পূর্ব দিকে টোটাল যে মাপটা, মানে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পূর্ব পর্যন্ত যে লেন্থটা, সেটা থেকে, হ্যাঁ, আপনার দক্ষিণ পশ্চিম কোণ থেকে উত্তর পশ্চিম কোণ পর্যন্ত যে টোটাল, সেটা পূর্ব দিকের থেকে পশ্চিম দিকে বেশি হচ্ছে কিনা এটা একটু দেখে নেবেন। দক্ষিণ পশ্চিম কোণ, সেই রান্নাঘরটা কি মেন ওয়াল থেকে একটুখানি বেরিয়ে আছে? না না, রান্নাঘর বেরিয়ে থাকবে কেন, ধরুন বারান্দাটা একটুখানি বেরিয়ে আছে। কোন দিকে? সেটা তো পূর্ব দিকে। সে পূর্ব দিকে, ওটা তো বললাম, ওটা নিয়ে চিন্তা করবেন না। আপনি ওই লেন্থটাকে দেখুন। বাস্তু হচ্ছে খুঁটিনাটি বিষয় নিয়ে জানতে হয়, হ্যাঁ, যার জন্য আপনাকে আমি এত প্রশ্ন করছি, আরো ফোন এসে দাঁড়িয়ে আছে, তাও আপনাকে আমি বলছি আপনি একটুখানি উত্তর দিকে কোন জায়গায়? উত্তর দিকে দুটো দেখতে গেলে উত্তর পশ্চিম দিকে। একদম ঠিক আছে,
কোনো চিন্তা করবেন না, আপনি শুধু ওটা দেখে নিন পূর্ব দিকে যে চওড়া তার থেকে পশ্চিম দিকে চওড়াটা বেশি আছে কিনা এটা দেখে নিন, ঠিক আছে? ঠিক আছে, থাকলে যদি থাকে তাহলে আপনাকে কারেকশন করাতে হবে, কিছু প্রতিকার করাতে হবে আপনাকে। হ্যাঁ, সেটা আপনি যে কোনো বাস্তুবিদের কাছে গেলে উনি আপনাকে করে দেবেন, বা আপনি যদি মনে করেন আমার কাছে আসবেন তা আসতে পারেন। হ্যাঁ, রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন, রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা 9339775669, আরেকটা এসে গেছে আর 9804322669। আজকে আমরা অর্থ নিয়ে ভাবছিলাম আলোচনা করবো, ওই লেডি ভদ্রমহিলা ফোন করলেন, আর্থিক সংকট অনেকটাই বলে দিলেন। আর পড়াশোনা নিয়েও একজন ফোন করেছেন, মেয়ের পড়াশোনা হচ্ছে না, সেটা নিয়েও আলোচনা করে দিয়েছেন। আমরা আজকে এই দুটো টপিক ভেবেছিলাম আলোচনা করবো। কে আছেন? হ্যালো, হ্যাঁ আমি বগুড়া থেকে বলছি। বগুড়া, নদিয়া থেকে, আচ্ছা বলুন আপনার নামটা। আমার নাম রিনা। হ্যাঁ, রিনা রিনা দেবী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বাস্তুতে কি প্রবলেম ফেস করছেন, বলুন প্রয়োজাকে। ফেস করছি মানে আর্থিক দিক দিয়ে খুবই মানে আপনারও খুব আর্থিক সমস্যা চলছে, তাই তো? হ্যাঁ, তারপরে মেয়ে কথা শুনছে না, সাথে অশান্তি, মেয়ে কথা শুনছে না, মেয়ে কথা শুনছে না। কত বয়স মেয়ের? বড়? 15 বছর। মেয়ে কথা শুনছে। মেয়ে কোন ঘরে ঘুমায়? দক্ষিণ দিকের কোন ঘরে ঘুমায়? দক্ষিণ কোন জায়গায়? দক্ষিণ পশ্চিম? উত্তর দিকে বুঝতে পারছি না। কি পূর্ব দিকে মাথা দিয়ে শোয়, দক্ষিণের কোনো কোণেই ঘর? দক্ষিণ দিকের ঘরে না উত্তর দিকের ঘরে শোয়? দক্ষিণের ঘরে পূর্ব দিকে মাথা দিয়ে শোয়, তাই তো? হ্যাঁ, আমি আরেকটা কথা বলছি, আপনার মেয়ের কি লেখার প্রতি অনীহা আছে, মানে লিখতে চায় না? একদম বলে দিয়েছেন। যদি আমি আজকে কিচ্ছু বলবো না, শুধু একটাই কথা বলবো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার মেয়ের যদি কেরিয়ার ঠিক করতে চান, কোনো বাস্তুবিদকে আপনার বাড়িতে নিয়ে যান, নিয়ে গিয়ে বাড়িটা ভালো করে চেক করিয়ে, হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন আপনি? বগুলা মানে জেলে লাইনে। আপনি একদম তাকে নিয়ে গিয়ে দেখান, দেখে সে আপনাকে ওর পারফেক্ট ঘর কোন জায়গা হবে, কোন দিকে মাথা দিয়ে শোবে, ওর ঘরে কি কি থাকবে সেটাই করবে। আদারওয়াইজ আপনার মেয়ে দিনকে দিন জেদি হয়ে যাবে, ও যেটা চাইবে সেটাই কিন্তু ও করতে, আপনারা করতে বাধ্য হবেন। আছে বাস্তুদোষ একদম রয়েছে 100%। তাহলে প্রতিটা বললেন কি করে যে দক্ষিণের কোন দিকে শোয়, দক্ষিণের কোন ঘরে? কেন দক্ষিণে শোয় এটা প্রতিটা বুঝেই গেছে, আপনি পরে বলেন দক্ষিণ দিকেই শোয়, পূর্ব দিকে মাথা দিয়ে। ওর প্রবলেম আছে, ঠিক আছে। আর্থিক সংকট তো আগের কলারকেই বলে দিয়েছেন, ওনারও আর্থিক সংকট চলছে। সময় আছে আর্থিক সংকট বলার? আর 1 মিনিট আছে। 1 মিনিট আছে। আচ্ছা, আপনি পরে যোগাযোগ করুন। প্রয়োজন রেড বক্সের নাম্বারে সবাই কথা বলবেন, লাল বক্সে প্রয়োজন দুটো মোবাইল নাম্বার লিখে রেখেছি আমরা। ছোট্ট কথা বলার আছে, বলে দিন প্রয়োজন। সেটা হচ্ছে আর্থিক ব্যাপারটা। ফাল্গুন মাসে অনেকে মল মাস বলে পুজো করেননি, ভাদ্র মাসেও করবেন না, ঠিক আছে? তা ভাদ্র মাসেও করবেন না। আশ্বিন মাসে অনেকে ভিট পুজো করতে চাইছেন, বা বাড়ি আরম্ভ, ভিট পুজো হয়ে গেছে, বাড়ি আরম্ভ করবেন। আমি বলবো যে আশ্বিন মাসে যদি করতে হয় তাহলে কোনো ভালো পুরোহিতকে দিয়ে দেখিয়ে নেবেন কোন দিন, কোন তিথি, কোন নক্ষত্র, কোন সময় মাটি খুঁটলে ঠিক হবে, এবং সেটা যদি শুক্লপক্ষ হয় তবে আপনারা বাড়ি আরম্ভ করবেন। যদি না পারেন তাহলে কার্তিক মাসে করবেন, এবং কার্তিক মাসে যে বাড়িটা করবেন সেটা কিন্তু উত্তর দক্ষিণমুখী বাড়ি হবে, মানে চন্দ্রভেদী বাড়ি হবে। এটা আমি বলে দিলাম আজকে আপনাদের। আর আর্থিক নিয়ে পরের দিন আলোচনা, আর্থিকটা নিয়ে পরের দিন আলোচনা করব। সমস্যা অনেকেরই, সেটা নিয়ে পরের দিন। আমাকে এখন আমার সময় রক্তচক্ষু দেখাচ্ছে যে আর সময় নেই, আমাদের টাইম শেষ। ইন্ডিকেশন আছে, মোবাইল নাম্বার লিখেছেন রেড বক্সের নম্বরে, এখন কথা বলে নেবেন সবাই। 9339775669, 9804322669। আগামী রোববার আবার 1:50 লাইভ। প্রদীপদার বাস্তু কনসালটেন্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার, নাম্বার লিখে নিয়েছেন, কথা বলবেন। আর অবশ্যই বাস্তু ভিজিট করাতে পারবেন। আর প্রদীপদার কাছে এলে ড্রয়িং করাবেন যারা, তারাও আসবেন, কনসালটেশন নেবেন অনলাইনে। আর কাছে এলে বেলঘড়িয়ায় আসতে হবে, প্রদীপদার চেম্বার। আর বাস্তু ভিজিটও স্পটে গিয়ে করেন, আপনারা যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে।